অর্থাৎ আপনি যদি বাংলা দেখেও পড়েন এখানে তার এক আলিফ টানতে হবে, এখানে তিন আলিফ টানতে হবে, এইভাবে আমরা বুঝিয়ে দিয়েছি। ইব র, এই যে র পড়ছি আমি, রা না পড়ে ইবরা, অনেকে ইবরা পড়েন, ইবরা পড়লে হবে না, ইবরা পড়লে ভুল হবে, এটাকে তাজভিদের ভাষায় পোর করে পড়া বলে। ইন্না, এই ইন্নাতে উপরে গুণ লেখা রয়েছে, অর্থাৎ আমরা গুণনা করছি। ইনশাল্লাহ আপনার এই কোরআনটা সংগ্রহ করুন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, বিশেষ করে আপনার বৃদ্ধ মা বাবা বা আপনার স্ত্রী বা পরিবারের জন্য আপনারা সংগ্রহ করুন এবং আপনারা উপহার দিন। এই মুহূর্তে বাংলাদেশে যত ধরনের কালার কোডেড কোরআন রয়েছে, সকল কালার কোডেড কোরআনের সমন্বয়ে আমরা নতুন একটি কালার কোডেড কোরআন নিয়ে এসেছি বাজারে, আলহামদুলিল্লাহ। এই কালার কোডেড কোরআনটি এমনভাবে তৈরি করা হয়েছে, পূর্বের যত কালার কোডেড কোরআন রয়েছে তার মধ্যে যেই ফিচারগুলো অন্তর্ভুক্ত ছিল না, আমরা চেষ্টা করেছি আমাদের পাঠকদের জন্য যেন আরও বেশি সহজবোধ্য হয়, সেই জন্য আমরা সেই ফিচারগুলো যুক্ত করে এই কোরআনটিকে নিয়ে এসেছি। কেন আমরা এই কথা বলছি আসুন আপনাদেরকে একটু দেখাই ইনশাআল্লাহ। শুরুতেই যদি আমি আপনাদেরকে একদম শুরুর দিক থেকে দেখাই, দেখেন এখানে সাইয়্যিদুল ইস্তেগফার নামে একটি দোয়া সংযুক্ত করা হয়েছে। এই দোয়াটি আপনারা হয়তো অনেকেই জানেন, যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যার মধ্যে মারা গেলে সে জান্নাতে যাবে, বা যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত সময়ের মধ্যে মারা গেলে সে জান্নাতে যাবে। এত গুরুত্বপূর্ণ একটি দোয়া শুরুতেই নিয়ে আসা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং পরবর্তীতে যদি আপনারা যান, এখানে আরবি হরফগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরবি হরফগুলো দেখতে পাচ্ছেন। একেবারেই যদি কোরআন পড়তে না পারেন সেক্ষেত্রে আপনি এই আরবি হরফ থেকে পড়তে পারেন ইনশাআল্লাহ। এরপরে এই দেখেন 29টি মাখরাজ এখানে সংযুক্ত করা হয়েছে। আপনি আমাদের জানা মতে কোনো কোরআনে এই ধরনের মাখরাজ যুক্ত আছে কিনা আমাদের জানা নেই, তবে এখানে যুক্ত করা হয়েছে, যেটি আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমরা মনে করি। তারপরে যদি আপনারা খেয়াল করেন, এইখানে আমাদের তাজভিদের উচ্চারণের যে নিয়মগুলো এখানে বিস্তর আলোচনা করা হয়েছে, এবং আমরা ভিতরে যদি আপনাদেরকে দেখাই তখন আমরা আরও ডিটেলস আপনাদেরকে বলবো। আপনারা শুধু একটু দেখে রাখুন, এই যে তালে বা শ লেখার নিয়ম, ঈদ লেখার নিয়ম, এই যে ছোট ছোট করে আমরা ইখ লিখেছি বা কলব লিখেছি, এগুলো ভিতরে আমরা দিয়েছি। কিভাবে দিয়েছি তার ব্যাখ্যাগুলো এখানে রয়েছে। একটু আসুন আগে ভিতর থেকে আমরা ঘুরে আসি। যদি আমরা এখানে যাই, ধরুন যে আমরা এখান থেকে পড়ব, যেমন ইন্না আউলান নাসি বিইব্রাহিম, আমরা এখানে ওয়াকফ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন দেখুন ইন্না, এই ইন্নাতে উপরে গুণ লেখা রয়েছে, অর্থাৎ আমরা গুণনা করছি। আউলান নাসি, এই যে আউলান নাসি, এই যে এখানেও একটা গুণনা হয়েছে, এখানে গুণ লেখা আছে। আবার এখানে যে এক আলিফ টান হয়েছে, যে এক লেখা আছে। আবার পরবর্তী যদি খেয়াল করুন, এই যে আউলান নাসি, এই যে শ লেখা আছে না এখানে, শীষ, এটাকে তাজভিদের ভাষায় শীষ করে পড়া বলে। এই যে তালে বস লেখা মানে শীষ করে পড়তে হবে। আবার যে কয়ের সাথে ব দেওয়া, এগুলো প্রত্যেকটা নিয়ম আপনার জানতে হবে, আর ওই শুরুর দিকে পড়লে আপনি জানতে পারবেন। আবার যদি খেয়াল করেন এখানে দেখেন যে বি বড়, এই যে র পড়ছি আমি, রা না পড়ে ইবরা, অনেকে ইবরা পড়েন, ইবরা পড়লে হবে না, ইবরা পড়লে ভুল হবে, এটাকে তাজভিদের ভাষায় পোর করে পড়া বলে। অর্থাৎ হিমা, এই যে মোটা করে পড়তে হবে, ম মানে মোটা করে পড়তে হবে, ম দিয়ে আমরা বুঝিয়েছি মোটা করে পড়তে হবে। এইভাবে পুরো কোরআনটাকে সাজানো হয়েছে। এবং এর থেকে যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয়, যারা একেবারেই পড়তে পারেন না, আমরা তাদের জন্য সহজ করার জন্য আমরা আরেকটি নিয়ম এখানে সংযুক্ত করেছি। হ্যাঁ, উল্লেখ্য যে আমরা বাংলা দেখে পড়াকে কোনোভাবেই রিকমেন্ড করি না। আপনি অবশ্যই কোরআনটাকে শেখার চেষ্টা করবেন। কোরআন বাংলা দেখে পড়া উচিত না, আপনার ভুল হবে। তারপরেও যথাসম্ভব আমরা চেষ্টা করেছি কিভাবে বাংলা দেখে পড়লেও আপনি সঠিক উচ্চারণটা করতে পারেন। একটু যদি লক্ষ্য করেন, দেখেন আমরা বাংলার উপরেও যে এক, এই যে এক নিয়ে আসছি, খেয়াল করেছেন কি আপনারা? এই ধরনের, অর্থাৎ আপনি যদি বাংলা দেখেও পড়েন এখানে তার এক আলিফ টানতে হবে, এখানে তিন আলিফ টানতে হবে, এইভাবে আমরা বুঝিয়ে দিয়েছি। এই রকম করে কোথাও কোনো কোরআনে আছে বলে আমাদের জানা নাই, আমরা এখন পর্যন্ত পাইনি। সুতরাং এত সুন্দর ফিচার এই কোরআনটিকে সাজানো হয়েছে। আর একটু যদি লক্ষ্য করেন নিচের দিকে আপনারা এখানে মাদ, গুন্না, ঈদগাম কালার কোডেড করে বোঝানো হয়েছে। যেমন দেখেন যদি ঈদগামে, যে এখানে এই কালার মিলছে, অর্থাৎ এখানে ঈদগামে যে উপরে ঈদ লেখা আছে তার মানে ঈদগাম করতে হবে। এইভাবে সহজভাবে বোঝানো হয়েছে এই কোরআনটিতে। এই কোরআনের প্রত্যেকটা পেজ গ্লসি আর্ট পেপারে করা। অন্যান্য কোরআনের যে পেজগুলো আপনারা পাচ্ছেন তার থেকে এইটার পেজ অনেক অনেক উন্নত, এবং এটা আপনার দেখতেই ভালো লাগবে। এবং এটা ফন্ট নিয়ে যদি একটু বলি, আমাদের অনেক ভাইরা বলে থাকেন যে আমার মা বাবা আসলে পড়তে পারে না, বৃদ্ধ মানুষ, আমাদের একটু বড় ফন্ট হলে ভালো হয়। এটা ফন্টটা আপনি একটু ক্লোজ করে দেখুন, এটার ফন্টটা যথেষ্ট বড়। আশা করছি এই কোরআনটি এই রমাদানে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সুতরাং আপনারা নিজেরা সংগ্রহ করুন, এবং যারা প্রবাসী ভাই রয়েছেন তারা তাদের পরিবারের জন্য এটি হাদিয়া হিসেবে প্রদান করুন। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।